পরে একটা ডেট করো, ঠিক আছে? ওরা একটা ডেট করতে বলবে, আমি যাবো। তো পুলিশ কে আছে, কে এসপি আছে, আমাকে আটকাতে বলতে পারবে। এত ভয় খাওয়ার কি আছে কিছু বুঝতে পারি না। বাঘ না ভাল্লুক, আমি খেয়ে নেবো। হ্যাঁ, হাবাসপুরে ওর কারো বাড়িতে খাবার দাওয়াত আমাকে দিতে বলবে, আমি ডেট দিয়ে দেবো। ঠিক আছে, লড়াই করতে হবে। ওই মুচলেখাতে কিচ্ছু হবে না। কি বললাম? ওই মুচলেখাতে কিচ্ছু হবে না। ওর মুচলেখা খাওয়া দাওয়ার পরে না, হিন্দুস্তানি টিস্যু পেপার, জানো কি জিনিস? হিন্দুস্তানি টিস্যু পেপার কাকে বলে জানেন? আমি আজমির শরীফে গিয়ে জানতে পেরেছিলাম যে হিন্দুস্তানি টিস্যু পেপার কি রে? পেপার কাটা পেপার হয় না যে খবরের কাগজ কেটে দেয় পুরাতন, বলছে হিন্দুস্তানি টিস্যু পেপার। হিন্দুস্তানি টিস্যু পেপার মানে খাওয়া দাওয়ার পরে হাত মুছে ফেলতে লাগে। ও যে তুমি যেটা উসিনা আইসি কোন কাকে কোন চামচা কাকে দিয়েছো তৃণমূলে, ও হি টিস্যু পেপারের মতো কাজ লাগবে, হাতে নিগড়ে ফেলে দেবে। যাও, ওকে বলে দেবে, ওই আইসিকে বলে দেবে যে করেছে কোন অফিসার, বলে দেবে ভাইজান বলেছে তোমার বাড়িতে আমার খাবারের একটা দাওয়াত দিয়ে আমি আসবো। কি কর মাইল লাল আছে, রুখতে বলবে, রুখবো, দেখবো। তবে আমার ডেটটা জেনে নেবে ভাই। প্রোগ্রাম থাকলে, আমি হয়তো বাঁকুড়ায় প্রোগ্রাম আছি, তোমার বাড়িতে আসতে বলবে, হবে না। ঠিক আছে? তো কথা হচ্ছে, কি বলতে যাচ্ছিলাম? না, নেতার কাকে তৈরি করবেন? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আপনার এখানটা এটা কি, এরকম বিধানসভা? আমি এখানে উদাহরণের জন্য আমি বলছি, জাস্ট উদাহরণের কথা বলছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছি না। এখানকার আপনি কাউকে ভোট দিয়ে জিতিয়েছেন, সে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আইনসভার মধ্যে। বড় লোকের আদরের দুলাল, এসি ঘরে জন্ম, এসি ঘরে বড় হওয়া, এসি স্কুলে পড়াশোনা, বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে এসেছে, এসে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, দিদি ভোট দিতে বলেছে, আপনারা ভোট দিয়ে দিয়েছেন। তিনি এখন এসি গাড়ি করে যাচ্ছেন কোথায়? পিপা থেকে ধরছি আইনসভার মধ্যে। রাস্তায় যাওয়ার পথে দেখছে মৎস্যজীবীরা, এই যারা ঘেরি আছে, চাষ করছে, যাদের কি বলে আপনার জমিতে চাষ করছে। এখন আমার একটা মা কি বাপ জমি থেকে ধান বপন করে এখন ওপরে উঠছে। স্বাভাবিকভাবে জমিতে নামলে হাতে পায়ে তো কাদা লাগবে। উনি তো আদরের দুলাল, উনি তো জন্ম এসি রুম থেকে শুরু করে পড়াশোনা বিদেশ থেকে সব করে নিয়ে এসেছে। এ তো মাটির সাথে সম্পর্ক নয়। ওনার দেখে খুব কষ্ট লেগেছে, হারে ওই লোকটার হাতে পায়ে কাদা, খুব কষ্ট লেগেছে। বিধানসভার মধ্যে গিয়ে বলছে, আজকের পর থেকে রাজ্য সরকার যেহেতু শাসকে আছে, আজকের পর থেকে সমস্ত মাঠে মার্বেল বিছিয়ে দিতে হবে, আমার কোনো কৃষক ভাইয়ের না হাতে পায়ে কাদা লাগে। বুঝতে পারছেন না কেন? ওর এই সম্পর্কতে জ্ঞান নাই। আর আজকে যদি আপনার একটা কৃষক পরিবারের সন্তানকে নেতা করে পাঠাতেন, ও প্রথম বিধানসভার মধ্যে গিয়ে হয়তো বাসে যেত, টেকারে যেত, ট্রেনে যেত, এসি গাড়ি হয়তো পেত না, তার এসি গাড়ি নাই, সেখানে গিয়ে কি বলতো? আইনসভার মধ্যে চিৎকার করতো, সে ট্রেজারি বেঞ্চে বসুক আর অপোজিশন বেঞ্চে বসুক, সে আওয়াজ তুলতো। কি বলতো? যে পশ্চিম বাংলায় 80 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, সেখানে কৃষকদের মাত্র মাসিক গড় আয় পরিবার পিছু 7,000 টাকার কম কেন? আর আমরা একটু আগে গিয়ে দেখি আপনার মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি মেঘালয়ে আছে, সেখানকার কৃষকদের পরিবারের মাসিক গড় আয় প্রায় 30,000 টাকা। এই বৈষম্য কেন? পশ্চিম বাংলায় এমন পলিসি নিয়ে আসতে হবে, পশ্চিম বাংলার কৃষকদেরও মাস গেলে অন্তত যাতে 15,000 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা, তার পলিসি বিধানসভায় আনো। তাহলে আপনার বাড়ি, আপনি কৃষক, আপনার বাড়ির সন্তানটাকে ওখানে পাঠালে আপনার ভালো খারাপের আওয়াজ তুলবে। আপনি কার বাড়ির সন্তানকে পাঠিয়েছেন, সে আপনার ভালো কিভাবে হয় জানে না। আজকে মৎস্যজীবীর বাড়ি থেকে যদি হতো, আপনারা যা মৎস্য চাষের সাথে আছেন আপনারা জানেন না, অনেকে জানিয়ে দিচ্ছি কি হয়। ঘেরি আছে 10 কিলো মাছ আছে, আমরা অনেকে ভাবি কি 10 কিলো মাছ আছে, যত বেশি খাবার দেবো মাছ তত বড় হবে, এটা স্বাভাবিকভাবে ভাবি আমরা, কিন্তু মোটেও নয়। সবের একটা তো সায়েন্টিফিক একটা গ্রাউন্ড আছে, গবেষণা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কে পুলিশ দেখে কি বলেছে না বলেছে ওসব ভাবার বিষয় নয়। ওষুধ কাকে কোথায় দিতে হবে সে পুলিশকে আমরা বুঝে নেব, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। এটা বর্ডার স্টেট, আবার বর্ডার ডিস্ট্রিক্ট। আপনাদেরকে অনুরোধ করব, কোনো রকম এই বড় আপনাদের আশপাশে কোনো রকম যদি মনে হয় যে অন্য জায়গা থেকে লোকটা এসেছে এখানে আছে, কেউ বলতে পারে কলকাতায় ট্রিটমেন্টের জন্য এসেছি, কদিন এদিকে থাকবো বলে, এরকম থাকতে পারে যে তোমাদের এখানে 2000 টাকা ভাড়া দিচ্ছে, 1 মাস থাকবো,
আমি এই বাঁকুড়া থেকে এখান থেকে ট্রিটমেন্ট করতে এসেছি বা শিলিগুড়ি থেকে এসেছি, কলকাতায় প্রচুর ভাড়া নেয়, এখানে থাকবো। আপনি হয়তো ভাববেন বেচারি 2000 টাকা দিচ্ছি, আমার তো ভালোই হলো, এই ঘরটা ফাঁকা আছে। মোটো ওই ভুল কাজ করতে যাবেন না। বড় কোনো অঘটন ঘটিয়ে দিলে সে তো অঘটন ঘটে পালাবে, দায়ী কি হবে? আপনার ঘরে ছিল, আপনি দায়ী হয়ে যেতে পারেন। বর্ডার এলাকা, সাবধানে থাকবেন। যদি কেউ আসে তার আধার কার্ড প্যান কার্ড নিয়ে পুলিশকে জানাবেন যে লোকটা থাকতে চাইছে, কি আমি থাকতে দেবো? পুলিশ যখন বলবে হ্যাঁ থাকতে দাও, রিটার্ন নেবে, তারপরে থাকতে দেবেন। মাথায় থাকে জানো। অন্য জায়গা থেকে এসে নতুন এখানে জুড়ে উঠে বসেছে, এসে তাকে লক্ষ্য করবেন, তার সম্পর্কে পুলিশকে জানাবেন। যদি আপনারা জানাতে ভয় পান আমাকে জানাবেন, আমি জানাবো। কারণ এটা বর্ডার স্টেট, বর্ডার ডিস্ট্রিক্ট। ক্ষতিগ্রস্ত কারা হবে? এখানে বড় দুর্ঘটনা ঘটিয়ে দিলে কারা হবে ক্ষতিগ্রস্ত? আপনি আমি হব। তো সুতরাং সজাগ সতর্ক থাকবেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে দেবেন না। মাথায় থাকবে তো সকলের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম এখনের পর্যন্ত, আজকের পর্যন্ত শেষ হচ্ছে, সভাপতি শেষ করবেন। তবে এখন অনুরোধ করব, যারা এখনো রক্ত দিতে বাকি আছে, আপনাদের মূল্যবান রক্ত আপনারা এখানে দিন। আজকে এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবেন।